शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरा श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवासुचा विष्णुभक्तिप्रदे सत्त्ववत्ताय नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिस्यै नमः। जयतं सुरतौ पङ्गुर्मर्म मन्दमतेर्गति मत्सर्वस्व पदाम्भुजय राधा मदन मोहनो। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाधौ श्रीमत् रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधाशील गोविन्ददेभ्यौ प्रेष्ठालि विषभ्यमन्नामि स्मरामि। श्रीमान् रासरसारम्भी वंशी भट्टतटस्थितौ कर्षन् वेणुसने गोपी गोपीनाथ श्रीहस्तेन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमाचार्य पदाय निताय कृपाप्रदायिने गौरपतधमदाय नगर ग्रामो तारिणे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता क्लास तृतीय दिने सबाइके सुस्वागतम, कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। हरे कृष्ण। हरे कृष्ण। तो गतकालेर जे आमादेर आलोचना छिलो, प्रथम दिन आमरा भगवद गीतार भूमिकातेई आलोचना करेछि एवं गत दिने द्वितीय दिनेও भूमिकार उपरेই आलोचना हयेছে। तो गत दिन जे आलोचना छिलो भगवद गीता कि, भगवद गीता केन आमरा पढ़ब, कि जन्य पढ़ब, भगवद गीता पढ़ले कि हय, कारा এই भगवद गीता पढ़ते पारे, এই सम्पर्के शास्त्रीय व्याख्या छिलो এবং সংক্ষেপে যে আমাদের 18টি অধ্যায়ের যে সংক্ষিপ্ত বর্ণনা সেই বর্ণনা আমরা করেছি। তো আজকে আমরা ভগবদ গীতার যে ভূমিকা সেখান থেকে আরও কিছু আলোচনা আমরা যেটা করব সেটা হচ্ছে ভগবদ গীতার সংক্ষিপ্তভাবে যে এই ভগবদ গীতার যে 700টি শ্লোক, তো 700 শ্লোকের মধ্যে এখানে দুইজন বক্তা এবং দুইজন শ্রোতা ছিলেন। তো কে কয়টা শ্লোক বলেছেন সেটা আমরা কালকে আলোচনা করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি 574টি শ্লোক আলোচনা করেছেন, আর অর্জুন বলেছেন 85টি, আর সঞ্জয় বলেছেন 40টি এবং ধৃতরাষ্ট্র বলেছেন 1টি শ্লোক। তো এর মধ্যে বিশেষভাবে প্রধান বক্তা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রধান যে শ্রোতা তিনি ছিলেন অর্জুন। তো অর্জুন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উপর ভিত্তি করেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই গীতার জ্ঞানগুলো তিনি ধারাবাহিকভাবে তিনি প্রবচন দান করেছেন। তো আমরা আজকে প্রথমে আলোচনা করব যে ভগবদ গীতায় 18 অধ্যায়ে কোন অধ্যায়ে কত নম্বর শ্লোকে অর্জুন কি প্রশ্ন করেছেন, কি সম্বন্ধে প্রশ্ন করেছেন সেটা আমরা প্রথমে আলোচনা করব। তারপরে আমরা ভগবদ গীতার ভিতরে প্রবেশ করব, যে ভগবদ গীতা প্রথম শ্লোক থেকে আমরা আলোচনা করব। তখন আমরা জানব যে অর্জুনের যে 16টি প্রশ্ন সেই সম্পর্কে। তো প্রথম অধ্যায়ে
প্রথম অধ্যায়ে অর্জুনই কথা বলেছেন, আর এখানে যেহেতু অর্জুন একাই বক্তা ছিলেন, ভগবান কৃষ্ণ এখানে কোনো কথা বলেননি, সেই জন্য দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে। তো দ্বিতীয় অধ্যায়ে 54 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করছেন, যিনি ভক্তি করছেন তিনি কিভাবে কথা বলেন, কিভাবে আচরণ করেন, কিভাবে বিচরণ করেন, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনি এই বিষয়ে আমাকে বলুন, যে যিনি ভক্তি করছেন তিনি কিভাবে চলেন, কিভাবে বিচরণ করেন, কিভাবে আচরণ করেন, কিভাবে কথা বলেন। তারপর তৃতীয় অধ্যায়ে প্রথম শ্লোকে আরেকটি প্রশ্ন করেছেন অর্জুন মহাশয়। সেখানে বলছেন যে ভক্তি করতে গেলে আমাকে কি কাজ করতে হবে, না শুধুমাত্র ভক্তি করলেই চলবে, সেই বিষয়ে তিনি প্রশ্ন করছেন। অনেক এরকম যারা নতুন ভক্ত আছে বা নতুন ভক্তি জীবন যাজন করতে চায়, তারা বলেন, এরকম অনেক প্রশ্ন করেন যে আমরা যে ভক্তি করব, তাহলে ভক্তি করতে গেলে কি কাজ করতে হবে, না ভক্তি করলেই শুধু চলবে, ভগবান আমাদের খেতে দেবে, এই বিষয়ে তারা প্রশ্ন করে। তো অর্জুনও এই বিষয়ে প্রশ্ন করছেন। তারপর তৃতীয় অধ্যায় 37 নম্বর শ্লোকে গিয়ে আবার আরেকটি প্রশ্ন করেছেন যে অনিচ্ছা সত্ত্বেও আমরা জীব কেন পাপ করে। আসলে আমরা কেউই পাপ করতে চাই না। তার কি প্রমাণ, যে কেউ যদি কোনো পাপ আচরণ করে, পাপ কর্ম করবে, তার পরপরই তার অনুশোচনা হয় যে আমি এই পাপটা কেন করলাম, কী জন্য করলাম, এটা করা ঠিক হয়নি। তার মানে আসলে প্রকৃতপক্ষে তার পাপ করার কোনো ইচ্ছা ছিল না। তো অর্জুন মহাশয় প্রশ্ন করছেন যে এই যে অনিচ্ছা সত্ত্বেও যে আমরা পাপ করি, কেন আমরা সেটা করি, এই বিষয়ে প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন। তারপর চতুর্থ অধ্যায়ে 4 নম্বর শ্লোকে সেখানে গিয়ে বলছেন অর্জুন মহাশয় যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন যে আমি তোমাকে যে গীতার জ্ঞান দিচ্ছি এটা আজকে নতুন নয়, আজ থেকে 12 কোটি 4 লক্ষ বছর পূর্বে সূর্যদেব বিভূষণকেও আমি এই গীতার জ্ঞান দান করেছিলাম। তো তখন অর্জুন প্রশ্ন করছেন যে সূর্যদেব বিভূষণের জন্ম তো আজ থেকে অনেক বছর পূর্বে হয়েছিল, আর তোমার আমার জন্ম তো একই সাথে হলো, তো তুমি কি করে এই ভগবদ গীতার জ্ঞান বিভূষণকে দান করলেন, এই বিষয়ে আমি জানতে চাই, আপনি আমাকে বলুন। তো এইভাবে এই প্রশ্ন করেছেন। তারপর পঞ্চম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে আরেকটা প্রশ্ন করেছেন কর্ম সম্পর্কে, যে কর্ম করব না ভক্তি করব, কোনটা করব। কেননা আপনি বলছেন যে কর্ম যদি ভগবানে যুক্ত হয় সেটাই ভক্তি, আবার আপনি বলছেন যে ভক্তি যোগের কথা বলছেন, ভক্তি করতে, তাহলে কর্ম কি ভক্তি কি, এর মধ্যে কি পার্থক্য আপনি আমাকে বলুন। তো এই যে প্রশ্নটা, এটা কিন্তু ভগবদ্গীতায় অর্জুন 3 বার করেছেন, আরও 3 বার করবেন। তারপরে ষষ্ঠ অধ্যায়ে 6 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করছেন যে আমি মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব, আমি যে মনকে নিয়ন্ত্রণ করব এটা কিভাবে করব, আমার মন তো চঞ্চলহি মনকৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল, আমি ইচ্ছা করলেও আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। তা আমি আমার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব, তুমি আমাকে গাইড করো, আমাকে জ্ঞান দাও যে কিভাবে এই মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারব। তারপরে ষষ্ঠ অধ্যায়ে আবার 7 নম্বর শ্লোকে আরেকটা প্রশ্ন করেছেন, ভক্তি করতে গিয়ে যদি কারো পতন হয় তাহলে তার কি গতি হবে। আমরা অনেকেই ভক্তিযোগ করতে চাই, কোনো ব্যক্তিকে গিয়ে যদি বলা হয় আপনি একটু জপ করুন, একটু প্রসাদ পান, একটু একাদশী করুন, ভক্তিযোগ যাজন করুন, ভগবানের সেবা করুন, তখন তারা বলেন যে আমি যে ভক্তি করব, তা ভক্তি করলে ভগবান আমাকে কি দেবে, কি দেবে। তো সেই জন্য এখানে অর্জুন এরকম প্রশ্ন করছেন যে যদি ভক্তি করতে গিয়ে যদি কারো পতন হয়ে যায়, অনেক ব্যক্তি আছে তাদের অসুবিধা আছে, চিন্তা করছে এখন আমি ভালো আছি, এখন নয় ভক্তিযোগ করলাম, কিন্তু শেষ বেলা আমাকে কে দেখবে যদি তখন পতন হয়ে যায়। তো সেই সম্পর্কে জানতে চাচ্ছেন অর্জুন মহাশয় যে ভক্তি করতে গেলে যদি পতন হয় তাহলে তার কি গতি হবে,
তার প্রশ্নের উত্তর ভগবান কৃষ্ণ দিবেন, সেটা আমরা আস্তে আস্তে জানবো। এখন প্রশ্নগুলো আমরা জানছি। তারপর অষ্টম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে সেখানে জানতে চেয়েছেন, 8টা তত্ত্ব সম্পর্কে জানতে চেয়েছেন। ব্রহ্ম কী, আধ্যাত্ম কী, এই বিষয়ে তিনি 8টা তত্ত্ব নিয়ে প্রশ্ন করেছেন সে জানার জন্য। তারপরে দশম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে তিনি প্রশ্ন করছেন যে আমি তোমার বিভূতি সম্পর্কে জানতে চাই। বিভূতি মানে ভগবানের যে গুণাবলী, ভগবান এই জগতে যে কী কী রূপে আসেন। ভগবান বলছেন আমি যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, আমি বৃক্ষের মধ্যে অশ্বত্থ, আমি প্রাণীর মধ্যে ঐরাবত, এইভাবে তিনি যে বর্ণনা করছেন, তার বিভূতির কথা বর্ণনা করছেন। তো সেই বিভূতি সম্পর্কে অর্জুন জানতে চেয়েছিলেন, তাই বলছেন যে আমাকে আপনার বিভূতি সম্পর্কে বলুন। 11 অধ্যায়ে 4 নম্বর শ্লোকে ভগবান অর্জুন বলছেন, আগে তো বিভূতি সম্পর্কে জানতে চাইলেন, এইবার এই 11 অধ্যায় 4 নম্বর শ্লোকে গিয়ে অর্জুন বলছেন যে আমি আপনার এই বিভূতি দেখতে চাই। শুধু শুনিয়ে আমি সন্তুষ্ট নয়, আমি বিভূতি দেখতেও চাই, আপনি আমাকে দেখান। কেননা আপনি যে বলছেন এটা প্রমাণ কি, আমি যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ আমি বিশ্বাস করতে পারছি না। তাই আপনি আমাকে আপনি যদি চান তাহলে আমাকে আপনার বিভূতি দেখান। 11 অধ্যায়ে 31 নম্বর শ্লোকে আবার আরেকটি প্রশ্নে বলছেন যে আমি তোমাকে বিশেষভাবে জানতে চাই। প্রথমে বললেন যে আমি আপনাকে জানতে চাই, তারপরে দ্বিতীয়বার বললেন যে আমি আপনাকে শুধু জানতেই চাই না, দেখতেও চাই। এখন এই 31 নম্বর শ্লোকে এসে বলছেন যে আমি তোমাকে বিশেষভাবে জানতে চাই। তারপর 12 অধ্যায়ে 1 নম্বর শ্লোকে সেখানে বলছেন যে নিরাকার উপাসনা আর সাকার উপাসনা, কোন উপাসনা শ্রেষ্ঠ, কোন উপাসনা করব। নিরাকার উপাসনা মানে যারা অব্যক্তির উপাসনা করে, অর্থাৎ নির্বিশেষবাদী, অর্থাৎ যারা ভগবানের নিরাকার সাকার দুটাই সঠিক আছে, কিন্তু কেউ যদি বলে যে ভগবান শুধু নিরাকার, তাই এটা ভুল। আবার কেউ যদি বলে যে না ভগবান শুধু সাকার, নিরাকার নাই, এটাও ভুল। কোনটা সঠিক হবে না, ভগবান আকার এবং নিরাকার, ভগবানের রূপ আছে এবং ভগবান তিনি নিরাকারভাবেও আছেন, এটা সঠিক। কেন, ভগবানের শরীরের যে জ্যোতি সেটাই হচ্ছে সমস্ত জগতে উদ্ভাসিত করে রয়েছে, আর সেটাই হচ্ছে ভগবানের নিরাকার রূপ। তাই নিরাকারের উপাসনা শ্রেষ্ঠ না সাকারের উপাসনা শ্রেষ্ঠ, কোনটা শ্রেষ্ঠ সেই সম্পর্কে আপনি আমাকে বিস্তারিত বলুন। 13 অধ্যায়ে 1 এবং 2 নম্বর শ্লোকে বলছেন প্রকৃতি কি, পুরুষ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, এই সম্বন্ধে আমি জানতে চাই, আমাকে আপনি বলুন। তারপর বর্ণনা করছেন 14 অধ্যায়ে 21 নম্বর শ্লোকে আরেকটি প্রশ্ন করেছেন, যিনি 3 গুণকে অতিক্রম করেছেন তার আচরণ কি রকম। 3টা গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এর মধ্যে তো সত্যগুণ শ্রেষ্ঠ। তো আবার বলছে যে যারা তমগুণী ব্যক্তি তারা কাম আচ্ছন্ন, তারা কাম পরায়ণ হয়ে থাকেন, অলস হয়ে থাকেন, ধর্মভীরু হয়ে থাকেন। আর যারা রজগুণী ব্যক্তি তারা অত্যন্ত অহংকারী, শক্তিশালী হয়ে থাকেন, ভোগ বাসনায় লিপ্ত থাকেন। আর যারা সত্যগুণী ব্যক্তি তারা বেদ অধ্যয়ন আদি এগুলো পাঠ করেন, ভগবানের পূজা অর্চনা যোজন যাজন আদি তারা করে থাকেন, এবং তাদের অহংকার থাকলেও অতটা বেশি অহংকার না, সত্যবাদী হয়ে থাকেন। কিন্তু এই যে গুণের যিনি 3 গুণকে অতিক্রম করেছেন তার আচরণ কি। তো 3 গুণকে কে অতিক্রম করতে পারে, আমরা দেখি যে শূদ্র আছে তারাও গুণের দ্বারা আবদ্ধ, যারা বৈশ্য তারা গুণের দ্বারা আবদ্ধ, আবার যারা ক্ষত্রিয় তারাও গুণের দ্বারা আবদ্ধ, আবার যারা ব্রাহ্মণ তারাও সত্যগুণের দ্বারা আবদ্ধ। কিন্তু এই গুণাতীত কে হতে পারে, ভগবান বলছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। এই 3 গুণকে অতিক্রম করতে হবে। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্তম যোগম ক্ষেমম আত্মম।
তো বলছেন এই 3 গুণকে অতিক্রম করে আধ্যাত্মিক চেতনায় তুমি অধিষ্ঠিত হও। তার মানে এই 3 গুণকে অতিক্রম কে করতে পারে না, ব্রাহ্মণের ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব। তা বৈষ্ণবের আচরণ কীরকম, বৈষ্ণব কিভাবে চলাফেরা করেন, কিভাবে কথা বলেন, সেই বিষয়ে এখানে অর্জুন মহাশয় জানতে চাচ্ছেন। 17 অধ্যায়ে 1 নম্বর শ্লোকে তিনি জানতে চাচ্ছেন বিভিন্ন প্রকার যে শ্রদ্ধা আছে, বিভিন্ন প্রকার শ্রদ্ধা। আমরা যখন ছোটোবেলা ছিলাম বা বাড়িতে ছিলাম তখন আমাদের সমস্ত দেবদেবীর প্রতি শ্রদ্ধা, ভগবান কৃষ্ণ বিষ্ণু সবার প্রতি শ্রদ্ধা ছিল, কিন্তু শ্রদ্ধাটা সমান ছিল। সবাইকে আমরা ভগবান বলতাম, তো সবাইকে ভগবান বলতাম। তো সবাইকে ভগবান এর আসনে বসানো ঠিক, নাকি ভগবান এবং এই দেবতার মধ্যে পার্থক্য আছে, সেই বিষয়ে অর্জুন মহাশয় জানতে চাচ্ছেন। 18 অধ্যায়ে 1 নম্বর শ্লোকে আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন করেছেন, ভক্তি করতে গেলে কর্ম আমাকে করতে হবে। ভক্তি করতে গেলে কি আমাদেরকে কর্ম করতে হবে, না খালি ভক্তি করলে হবে? এই শ্লোক, এই যে প্রশ্নটা, এটা তিনি 3য় অধ্যায়েও করেছিলেন, আবার এখানে এসে সেই 18 অধ্যায়ে পুনরায় এই প্রশ্নটা তিনি উত্থাপন করছেন। তো এইভাবে আমরা অর্জুন মহাশয় তিনি যে এই 18 অধ্যায়ে কোন অধ্যায়ে কত নম্বর শ্লোকে কি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের যে উত্তর দিতে গিয়েই যে এই ভগবদ গীতার অবতারণা হয়েছে, তো সেটা আমরা শ্রবণ করলাম। তো আজকের ক্লাসে আমরা প্রথমেই একটি গীতার মাহাত্ম্য আমরা আলোচনা করব। যদিও এই গীতার মাহাত্ম্য গতকালের শ্লোকেও আলোচনা করা হয়েছে, ক্লাসে আলোচনা করা হয়েছে। তদুপরি যে ভগবদ গীতা কি, সর্বোপনিষদ গাবদগ্ধা কপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃত মহৎ। ভগবদ গীতা কি? ভগবদ গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারাতিসার, সর্ব উপনিষদ গাবদগ্ধা। এই সমস্ত উপনিষদের যে জ্ঞান, এটাকে কিসের সঙ্গে তুলনা করছে? শাস্ত্র হবে না, দহনকর্তা থাকলে হবে না, গোবৎস লাগবে। সে গোবৎস রূপে রয়েছেন অর্জুন মহাশয়। আর এই গাভীর যে দুধ, এটা শুধুমাত্র যে বাছুর গোবৎসই খায় তাই নয়, এটা বাছুর খাওয়ার পরেও আরও অনেক ভাগ্যবান ব্যক্তিরাও খেতে পারে, সেটা হচ্ছে সুধীর ভোক্তা। তো সুধীর ভোক্তাকে নাই যারা এই ভগবদ গীতা পড়ে, যারা ভগবদ গীতা শ্রবণ করে, যারা ভগবদ গীতার জ্ঞান নিজের জীবনে আচরণ করে, পালন করে, তারাই হচ্ছে সুধীর ভোক্তা। শাস্ত্রে বলছে যারা ভগবদ গীতা শ্রবণ কীর্তন আদি করে, নিজের জীবনে আচরণ করে, তার মতো ভাগ্যবান এই জগতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। তো ভগবদ গীতার এই যে মাহাত্ম্য, এটা শুধুমাত্র পড়লে হবে না, এটা বুঝতে হবে। বুঝতে হবে যে আসলে ভগবদ গীতার মাহাত্ম্য কেন অধ্যয়ন করা উচিত। তো প্রথম অধ্যায়কে ভূমিকা বা প্রস্তাবনার সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই প্রথম অধ্যায়ে রয়েছে 46টি শ্লোক। তো প্রথম শ্লোক আমরা পাঠ করব। যারা ক্লাস করছেন আপনারা গীতাতে দেখতে পারেন এবং আমাদের পিছনে উচ্চারণ করতে পারেন। তো ভগবদ গীতার স্কনের যে গীতা, শিল প্রভুপাদ, জগৎগুরু শিল প্রভুপাদের যে গীতা, এই গীতাতে আপনি পাবেন যে প্রথমে হচ্ছে সংস্কৃত শ্লোক। তা আমরা যেহেতু সংস্কৃত কলেজে লেখাপড়া করিনি, এই জন্য আমরা সংস্কৃত সম্পর্কে অভিজ্ঞ নয়। সেই জন্য প্রভুপাদ কী করেছেন, প্রত্যেকটা শ্লোক তিনি বাংলা শব্দার্থ করেছেন, তারপরে সেটাকে আবার গদ্য আকারে তিনি অনুবাদ করেছেন, তারপরে সেটাকে আবার তিনি কি করেছেন, তাৎপর্য ব্যাখ্যাও তিনি করেছেন, সহজ সরলভাবে যাতে আমরা বুঝতে পারি। তো প্রভুপাদ তিনি কৃপা করে আমাদের মাঝে এই সরল সরল বাংলা ভাষায় এই গীতা আমাদের দান করেছেন। প্রভুপাদের কৃপায় আমরা এটা জানতে পারছি, আমরা জেনে আর অন্যদেরকে আমরা জানাতে পারছি, এটা অনেক সৌভাগ্যের বিষয়। তো আমরা গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ নিয়েই আমরা এই গীতা আলোচনা শুরু করছি। প্রথম অধ্যায় পিশাচযোগ। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে
সমবেতা যুজোৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আবার বলছি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? এই শ্লোকের বিশদ তাৎপর্য জগৎগুরু ছিল প্রভুপাদ প্রদান করেছেন। তো এই শ্লোকে আমরা দেখছি যে ভগবদ গীতার প্রথমে শুরু হচ্ছে কার কথা দিয়ে? ধৃতরাষ্ট্রের কথা দিয়ে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে ভগবদ গীতা, তো ভগবদ গীতা মানে ভগবত মানে ভগবান, গীতা মানে জ্ঞান, অর্থাৎ এই ভগবদ গীতার যে জ্ঞান এটা কে গেয়েছেন? না ভগবান শ্রীকৃষ্ণ গেয়েছেন। কিন্তু প্রথমে যে শ্লোক সেটা আমরা দেখছি ধৃতরাষ্ট্র উবাচ। তা ধৃতরাষ্ট্র তো জন্ম অন্ধ ছিলেন, আবার পারমার্থিক অন্ধও ছিলেন। তাহলে তার মুখ থেকে এই প্রথম শ্লোকটা উচ্চারণ করানোটাকে ঠিক হয়েছে? তো আমরা যদি ধৃতরাষ্ট্র সম্পর্কে জানব তাহলে আমরা বুঝতে পারবো যে উনি কে ছিলেন। আসলে কি হয় যে বলছে ঝিকে মেরে বউকে শিখানো, একটা প্রবাদ আছে। তো ভগবান কি করেন? ভগবান এই জগতে লীলা করেন, আর সেই লীলা তার যারা সব পার্শ্বদ আছে তাদেরকে দিয়েই করেন। আর সেই লীলাটা কেন করেন? না এই জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো ধৃতরাষ্ট্রের বিষয়টা আমরা শ্রীমদ্ ভাগবতমে আমরা পাই যে ধৃতরাষ্ট্র যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল মহাভারতের, তারপরে আরও প্রায় ৩৫ বছর পর মহাত্মা বিদুর তো তিনি যুদ্ধের সময়ই তিনি গৃহকে ত্যাগ করেছিলেন, বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছিলেন। তারপরে মৈত্র ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং স্বয়ং ভগবান যে মৈত্র ঋষিকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন সেই কথা পুনরায় মৈত্র ঋষি বিদুরকে দান করেন। আর বিদুর সেই দিব্য তত্ত্ব জ্ঞান লাভ করার পরে তিনি চিন্তা করেছিলেন যে এই হস্তিনাপুরীর গৃহের মধ্যে এক বুড়ো শকুন বসে আছে, তাকে উদ্ধার করতে হবে। তাই তিনি কি করেছিলেন? না পুনরায় আবার হস্তিনাপুরে প্রত্যাগমন করেছিলেন। প্রত্যাগমন করে তিনি এসে ধৃতরাষ্ট্রকে বললেন, খুব কটাক্ষ করে বললেন যে আপনি এখনও সেই ভীমের দেওয়া উচ্ছিষ্ট কুকুরের মতো আপনি খাচ্ছেন, এখনও সেই উচ্ছিষ্ট খেয়ে যাচ্ছেন আপনি, আপনার কি সুখভোগ শেষ হয়নি? গৃহত্যাগ করার সময় হয়েছে, আজকেই আপনি গৃহকে পরিত্যাগ করুন। এই গৃহের প্রতি আপনার কিসের আসক্ত? যার প্রতি আসক্ত ছিল, যাদের জন্য আসক্ত ছিল সেই সন্তানেরই আপনার নেই, তারাই আপনাকে ছেড়ে চলে গেছে, কার জন্য আপনি এখানে বসে আছেন? এইভাবে যখন কটাক্ষ কথা বললেন তখন সেই রাত্রেই কি করলেন? ধৃতরাষ্ট্র তিনি গৃহকে পরিত্যাগ করলেন। আর তার দেখা দেখি তার স্ত্রী গান্ধারী তিনিও গৃহকে পরিত্যাগ করলেন। এইভাবে তিনি কোথায় গেলেন? সেই আপনার হরিদ্বারে গেলেন। তো হরিদ্বারে গিয়ে তিনি তপস্যা করা শুরু করলেন। মাত্র 5 দিনে তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। আপনি বলুন যে ব্যক্তি মাত্র 5 দিনে তপস্যা করে সিদ্ধি লাভ করতে পারে সে কি সাধারণ ব্যক্তি হতে পারে? আমরা তো 5 দিন নয়, 5 মাস নয়, 5 বছর নয়, আমরা কত বছর ধরে আমরা সাধনা করছি, কিন্তু আমরা সিদ্ধি লাভ করতে পারছি না। আর ধৃতরাষ্ট্র মাত্র 5 দিনেই তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করলেন। তার মানে তিনি সিদ্ধ পুরুষই ছিলেন, তাই নয় কি? এখানে শুধুমাত্র তারা কি করেছে? ভগবানের লীলায় সহায়তা করেছেন, এটাই। সেই জন্য প্রথমে ধৃতরাষ্ট্র উবাচ, এটা যে খুবই অবান্তর কথা তা নয়, এটা ঠিক আছে। আবার আরেকটা বিষয় ছিল যে ধৃতরাষ্ট্র তিনি যে আপনার ধর্মান্ধ এখানে বলা হচ্ছে তার অভিনয়ের কারণে, কিন্তু মূলত পক্ষে ধৃতরাষ্ট্রের একটা বিশাল যোগ্যতা ছিল। সেটা কি? সেটা হচ্ছে এই যে ভগবান যে এখানে গীতার জ্ঞান দান করছেন, কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে দান করছেন, সেই কথাগুলো কিন্তু দেখুন
যে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখ থেকে সবগুলোই শ্রবণ করেছিলেন। আমাদের কি এইরকম সাহস বা আমাদের মনটা এতটা স্থির হবে যে এক জায়গায় বসে আমরা 18 অধ্যায় শ্রবণ করব? না, আমাদের সেটা হয় না। কিন্তু ধৃতরাষ্ট্র এতটাই ধীরস্থির ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ 45 মিনিটে যে এই অষ্টাদশ অধ্যায়ের 574টি শ্লোক বলেছেন, তার মধ্যে তো অর্জুন প্রশ্ন করেছেন, সবগুলো কথা কিন্তু ধৃতরাষ্ট্র সেখানে সঞ্জয়ের মুখ থেকে শ্রবণ করেছেন। তার মানে উনি একজন যথার্থ শ্রোতাও বটে। তার মানে ভগবানের কথাই ধীরস্থির হয়ে শুনেছেন, মানে তার ভগবানের কথার প্রতি শ্রদ্ধা ছিল, আসক্তি ছিল, রুচি ছিল। তাই শাস্ত্রে বলছে, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষণ কথা সুজা নোৎপাদয়জ্যোতি রতিম শ্রম এবহি কেবলম। আমরা যে বর্ণাশ্রম ধর্ম প্রথা আছে, বর্ণাশ্রম ধর্ম পালন করার উদ্দেশ্য কি? বর্ণাশ্রম ধর্ম পালন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের কথা এবং কীর্তনের প্রতি রুচি আসক্তি বাড়ানো। যদি বর্ণাশ্রম ধর্ম প্রথা এগুলো যদি ধর্ম আচরণ করে যদি ভগবানের কথার প্রতি রুচি না হলো, ভগবানের কীর্তনের প্রতি রুচি না হলো, তাহলে এই যে পরিশ্রম, এটা বলছে শ্রম এবহি কেবলম, শুধুমাত্র পরিশ্রম ছাড়া আর কিছুই নয়। সেই জন্য এখানে দেখুন যে সাধারণ মানুষের তো ভগবানের কথার প্রতি রুচিই জন্মায় না, কিন্তু ধৃতরাষ্ট্রের রুচি ছিল। তিনি ধীরস্থির হয়ে ভগবানের কথা, গীতার জ্ঞানের কথা তিনি শ্রবণ করেছেন। এটা একটা বিশাল একটা যোগ্যতা। এই যোগ্যতার কারণেও এখানে ধৃতরাষ্ট্র যে প্রথমে শ্লোক বলেছেন, এতে কোনো আমাদের ক্ষতি আমরা মনে করছি না। কিন্তু যেহেতু তিনি অভিনয় করছেন, তো অভিনয় করতে গেলে তো তাকে পাক্কা অভিনেতাও হতে হবে, তাই নয় কি? যেহেতু এখানে অভিনয় করছেন উনি, এই জন্য এখানে পাক্কা একজন অভিনেতার কাজ করেছেন ধৃতরাষ্ট্র। তাই তিনি এই প্রথম শ্লোকে তিনি যে কথাগুলো উচ্চারণ করছেন, যেটা যেমন ধর্মক্ষেত্র, তো ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, এই যে দুটো শব্দ এখানে ইউজ করেছেন ধৃতরাষ্ট্র, এর কারণ আছে। এর কি কারণ? এর কারণ হচ্ছে যে ধর্মক্ষেত্র বলতে উনি কি বোঝাইছেন, যে এই যে ক্ষেত্র যেখানে যুদ্ধ সংঘটিত হচ্ছে, এই ক্ষেত্রকে বলা হচ্ছে কি ধর্মক্ষেত্র। কেন বলা হচ্ছে? পূর্বে কুরু মহারাজ, এই জন্য কৌরব বলা হয়, তো কুরু মহারাজ তিনি কি করেছিলেন, বহুবার তিনি এখানে যজ্ঞের, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য এখানে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। বহু তপস্বীরা এখানে এসে তপস্যা করেছিলেন, স্বয়ং ইন্দ্রদেব পর্যন্ত এখানে এসে তপস্যা করেছিলেন। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই ভূমি, এই জন্য এখানে এই ভূমির নাম দেওয়া হয়েছে কি ধর্মক্ষেত্র নাম দেওয়া হয়েছে। তো ধৃতরাষ্ট্র তিনি এই ধর্মক্ষেত্র উচ্চারণ করে এটা বোঝাতে চেয়েছেন যে এই ধর্মক্ষেত্রের, যেহেতু এটা ধর্মক্ষেত্র, আর এখানে ধর্মের প্রভাব, যারা ধর্ম আচরণ করে তাদের প্রতি এই ধর্মের প্রভাব পড়বে, আর যারা ধর্ম আচরণ করে না তারা এই ক্ষেত্রের প্রভাব পড়বে না। আবার আরেক দিক দিয়ে তিনি বিচার করেছিলেন, যেমন কোনো তীর্থযাত্রী যারা সারা জীবন বিষয় ভোগ করে, কিন্তু যখন ভক্তদের সঙ্গে তীর্থে যায়, তো তীর্থে গেলে তীর্থ দর্শন করে, তীর্থের মাহাত্ম্য শ্রবণ করে হৃদয় পরিবর্তন হয়ে যায়, তখন সেখান থেকে তারা দীক্ষা নিয়ে আসে, মালা নিয়ে আসে, মন্ত্র নিয়ে আসে, ভগবানের বিগ্রহ নিয়ে আসে, বাড়িতে পূজা করে। তার মানে কি, তার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়, অর্থাৎ পূর্বের যে বিষয়ের চিন্তা আসক্তি সেটা কমে যায় ধর্মক্ষেত্রের প্রভাবে। তাই ধৃতরাষ্ট্র চিন্তা করছিলেন যে এই ধর্মক্ষেত্রে আমার পুত্ররা, তারা তো ধার্মিক না, কিন্তু ধর্মক্ষেত্রের প্রভাবে কি আমার পুত্ররা ধার্মিক হয়ে গেল কি না, তারাও কি এরকম অর্জুন যুধিষ্ঠিরের সাথে সমঝোতা করছে কি না, যে আমরা ভাই আমরা কেন এই রাজ্যের জন্য যুদ্ধ করব না, আমরা রাজ্যটাকে ভাগ করে সমান ভাগে ভাগ করে নিই, আমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই। ধৃতরাষ্ট্র এই চিন্তা করেও তিনি এই শব্দটা ইউজ করেছেন, আরেকটা
ব্যাপার হচ্ছে তিনি মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, এই যে অর্থটা ইনি বলছেন, শব্দটা ব্যাখ্যা করেছেন যে মামকা, মামকা বলতে কি বোঝায়, যে মামকা, মাম মানে আমার, মাম মানে আমার, পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, তার মানে এখানে দেখুন মামকা মানে আমার পুত্র, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র। আরে নিজের ছোট ভাইয়ের পুত্র তো নিজেরই পুত্র, এখানে আলাদা করে তো বলার প্রয়োজনই নেই। এখানে এরকম বলা যেত যে কৌরবেরা, কৌরবেরা কি করছে, তাহলে কৌরবেরা বোঝায় পাণ্ডবেরাও কৌরব এবং যারা ধৃতরাষ্ট্রের পুত্র তারাও কৌরব। কৌরবেরা কি করছে তা না বলে যে মামকা পাণ্ডবাশ্চৈব, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো, তার মানে এখানে ভাগ করে দিচ্ছে। তার মনের মধ্যে আগে থেকে এরকম বিভেদের একটা চিন্তাধারা ছিল যে কি না, আমি আমার ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদেরকে আমরা এই রাজ্যের ভাগ দিব না, আমার পুত্ররাই রাজ্য ভোগ করবে, রাজ্য শাসন করবে, তাদেরই অধিকার থাকবে। এই চিন্তাধারাটা প্রথম থেকেই ধৃতরাষ্ট্রের হৃদয়ের মধ্যে ছিলেন, তার বহিঃপ্রকাশ এখানে ঘটেছে এই শব্দের মাধ্যমে, এটা বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় এখানে ধর্মক্ষেত্র, যেটা ক্ষেত্র, এই যে ক্ষেত্র কথাটা যে ইউজ করছেন, তা ক্ষেত্র কথাটা ইউজ করার আরেকটা বিশেষ কারণ আছে। কি কারণ? ধৃতরাষ্ট্র তিনি ভালোভাবেই জানতেন যে তার ছেলেরা অধার্মিক আর পাণ্ডুর পুত্ররা হচ্ছে ধার্মিক। আর ধর্মের পক্ষ, ধর্মে কোন পক্ষে ধর্ম থাকবে, বলছে যে পক্ষে কৃষ্ণ থাকবে সেই পক্ষেই ধর্ম থাকবে। তা কৃষ্ণ কোন পক্ষ নিয়েছেন? পাণ্ডবদের পক্ষ নিয়েছেন, তার মানে পাণ্ডবদের পক্ষেই ধর্ম থাকবে। আর যেহেতু পাণ্ডবদের পক্ষেই ধর্ম আছে, এই জন্য ওর ধৃতরাষ্ট্র তিনি ক্ষেত্র কথাটা উচ্চারণ করে বুঝিয়েছেন যে যেমন কৃষক তিনি কি করেন, ধান খেতে যদি আগাছা হয়, তাহলে কোনো দেখবেন ধান খেতে আগাছা হয় ধানের গাছের মতোই, একদম ধানের গাছের মতোই। তো যদি ভুলক্রমে যদি সেই আগাছাকে ছিঁড়ে ফেলা হয়, তাহলে পরবর্তীতে আবার সেই গোড়ার থেকে আবার আগাছা সৃষ্টি হয়। হ্যাঁ, কিন্তু যথার্থ যিনি কৃষক তিনি কি করবেন না, গোড়ার থেকে সমূলে আগাছাটাকে একবারে তুলে বাইরে ফেলে দেবেন। তাই এখানে যেহেতু কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে আছে, তো কৃষ্ণ তো একদম অভিজ্ঞ ব্যক্তি, সে সব জানে। তো কৃষ্ণ সে যে পাণ্ডবদের পক্ষ নিয়েছে, তো কৃষ্ণ আমার এই ছেলেদেরকে এই যুদ্ধক্ষেত্র থেকে একদম সমূলে উৎপাটিত করবে, একদম বিনাশ করবে, কাউকে তিনি রাখবেন না। এই কথাটাও ইনি ব্যক্ত করেছেন ভয় পেয়ে। হ্যাঁ, তার মধ্যে একটা ভয় কাজ করছিল। তো এইভাবে ধৃতরাষ্ট্র তিনি প্রথম শ্লোকে এই কথাগুলো তিনি বুঝাতে চেয়েছেন। দ্বিতীয় শ্লোক, দৃষ্টা তু পাণ্ডবানিকম বুড়ম দুর্যোধনস্তথা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। তো দ্বিতীয় শ্লোকে এখানে দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করা হয়েছে। তো দুর্যোধনকে রাজা বলে কেন সম্বোধন করলেন, কে সম্বোধন করছেন, কে বলছেন এই কথা? দ্বিতীয় শ্লোকের বলছে সঞ্জয় উবাচ। প্রথমে যখন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন আমার পুত্ররা, পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে যে গেল, তারা কি করছে, তারা কি যুদ্ধ করছে না তারা মীমাংসা হয়ে তারা সেখানে পিকনিক করছে, কি করছে, এই বিষয়ে তিনি যখন জানতে চাইলেন, তখন সঞ্জয় তিনি কি করছেন না, তিনি হস্তিনাপুরে বসে থেকেই তিনি যুদ্ধক্ষেত্র কি হচ্ছে সেটা তিনি সরাসরি দর্শন করতে পারছিলেন।
আপনার হস্তিনাপুর থেকে এই যে যুদ্ধক্ষেত্র প্রায় অনেকটা 200-250 কিলো হবে, অনেক দূর। এখন যেটা নয়াদিল্লি সেটাই হচ্ছে হস্তিনাপুর, আর এখান থেকে কুরুক্ষেত্র অনেক দূর। তো এত দূর রাস্তা, অথচ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে কী হচ্ছে সেটা সঞ্জয় দর্শন করতে পারছিলেন, এবং সেটাই ধৃতরাষ্ট্রকে বলছেন। কি দর্শন করছিলেন এবং কিভাবে দর্শন করতে পারলেন? যে যখন ধৃতরাষ্ট্র তিনি মহামণি ব্যাসদেবকে বললেন যে আমার পুত্রদের তো বিনাশ হবে, আমি এটা কি করে দেখব, এটা আমি সহ্য করতে পারবো না। তো তখন ধৃতরাষ্ট্র বললেন, না, তখন মহামণি ব্যাসদেব বললেন যে আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি এই গৃহে বসেই তুমি কুরুক্ষেত্র কী হবে তা দেখতে পারবে। কিন্তু ধৃতরাষ্ট্র রাজি হলেন না, বললেন না, আমার পুত্রদের মৃত্যু হবে এটা নিশ্চিত, তা আমার পুত্রদের মৃত্যু আমি স্বচক্ষে দেখতে পারবো না। তাই জন্য আপনি এক কাজ করেন, সঞ্জয়কে আপনি দিব্য দৃষ্টি দান করুন, আর সঞ্জয় ওই কুরুক্ষেত্র কী হচ্ছে দেখে দেখে আমাকে বলবে। তো মহামণি ব্যাসদেবের কৃপায় আশীর্বাদে দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন সঞ্জয়, এই জন্য ব্যাসদেবের শিষ্য বলা হয় সঞ্জয়কে। আর সঞ্জয় তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা তিনি কাকে, না ধৃতরাষ্ট্রকে বলছেন। হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে বলছেন। তো সেটা বলতে গিয়ে তিনি বলছেন রাজা বচনম ব্রবীত, দুর্যোধনকে রাজা সম্বোধন করেছেন সঞ্জয়। তো এখানে কেউ প্রশ্ন করতে পারে, দুর্যোধন তো রাজা না, সে তো রাজার পুত্র, তাকে যুবরাজ বলা যেতে পারে, কিন্তু এখানে রাজা কেন সম্বোধন করা হয়েছে, তার কারণ কি? আবার এখানে কিন্তু দেখুন যে সঞ্জয় তিনি ধৃতরাষ্ট্রকেও রাজা বলেছেন, আবার দুর্যোধনকেও রাজা বলছেন। আশ্চর্যের বিষয়, কিন্তু একটা রাজ্যে দুইজন রাজা কি করে হতে পারে? তো বলছে যে কোনো পিতা তার সামনে যদি কোনো পুত্রের প্রশংসা করা হয় তাহলে সেই পিতা অত্যন্ত উৎফুল্লিত হন, কিন্তু কোনো পিতার পুত্র যদি গুণ না থাকে, ভালো গুণ নেই, কিন্তু যদি তার দোষ গা হয় তাহলে তিনি অসন্তুষ্ট হন। তো এখানে তো দুর্যোধনের গুণ নেই, কিন্তু সে তো রাজা হতে পারবে না। তো একটু আশ্বস্ত করছেন ধৃতরাষ্ট্রকে এই রাজা সম্বোধন করে, যাতে করে এই শুষ্ক সেই ভঙ্গুর হৃদয়ে একটু আনন্দ, একটু সুখের অনুভূতি জাগে। তাকে সাহস দেওয়ার জন্য সঞ্জয় তিনি কি করছেন, দুর্যোধনকে রাজা সম্বোধন করে বলছেন। তো কি সম্বোধন করলেন, কি বলছেন দুর্যোধনের কথা কি বলছেন সঞ্জয়, যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো তিনি পাণ্ডবদের যে সৈন্যসজ্জা দর্শন করলেন, দর্শন করার পরে দুর্যোধনের মনের মধ্যে কিন্তু একটা ভয়ের সৃষ্টি হলো, যদিও এখানে দেখা যাচ্ছে যে কৌরবদের পক্ষে অর্থাৎ দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য ছিল, আর পাণ্ডবদের পক্ষে মাত্র 7 অক্ষৌহিণী সৈন্য। কিন্তু এখানে দেখুন তারপরেও, এবং দুর্যোধনের পক্ষে মহা বড় বড় মহারথী ছিল, ভীষ্মদেব, দ্রোণাচার্য আদি, কিন্তু তারপরেও তার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। কিন্তু যেহেতু সে অত্যন্ত চতুর ছিল, সে চতুরতার প্রমাণ করেছে এখানে, সেজন্য কি করছে, যে সে যে ভয় করেছে এটা সে কাউকে বুঝতে দিচ্ছে না। কাউকে বুঝতে না দিয়ে সে কি করছেন না, সে দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি বলতে শুরু করলেন। 3য় শ্লোক, পশ্চাতাম পাণ্ডুপুত্রানাম আচার্যম মহতিম চমুম ভূরম দ্রৌপদ পুত্রেণ তম শিষ্যেন ধীমতা। আবার বলছি, পশ্চাতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ভূরাম দ্রৌপদ পুত্রেণ তম শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত
বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। তো এখানে যে কথা, যদিও সঞ্জয় বলছেন, কিন্তু কার কথা বলছেন? দুর্যোধনের কথা। তা এখন দুর্যোধন সরাসরি বলছেন, এটা আপনি চিন্তা করবেন যে দুর্যোধন সে যে পাণ্ডবদের সৈন্য সংখ্যা দর্শন করে মনের মধ্যে ভয়ভীত হয়েছে, সেটা সে ঢাকার জন্য আচার্যের কাছে গিয়েছেন। আচার্যকে না, দ্রোণাচার্য, দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন, যিনি মহামণি ভরদ্বাজের পুত্র, এই দ্রোণাচার্য। আর দ্রোণাচার্য তিনি শিক্ষা অর্জন করেছেন কার কাছ থেকে? স্বয়ং ভগবান পরশুরামের কাছ থেকে তিনি অস্ত্রবিদ্যা শিক্ষা অর্জন করেছেন। আর দ্রোণাচার্য এনার কাছে গিয়ে দুর্যোধন বলছেন যে পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। হে আচার্য, আপনি যে এখানে সরলমতি হয়ে আপনি নিঃসংকোচে আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, তো আপনি মনে করছেন যে আপনার সৈন্যবল খুব শক্তিশালী, আপনি যুদ্ধে বিজয়ী হবেন। আরে আপনি একটু আপনার বিপক্ষে পাণ্ডবদের সৈন্যদেরও দর্শন করুন, দেখুন যে তারা কারা এসেছে যুদ্ধ করতে, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান। এখানে দুর্যোধন অত্যন্ত একজন কূটনীতিবিদ, মানে দুর্যোধনের মতো কূটনীতি এই জগতে আর কেউ নেই। এমন একজন কূটনীতিবিদ যে দুর্যোধন যখন রাজ্য শাসন করছিল, সেই সময় তার রাজ্যে কেউ না খেয়ে থাকতো না, কেউ অসুখে থাকতো না। কেন? তাদের মন রক্ষা করার জন্য সমস্ত কিছু তাদেরকে প্রদান করত। আর সে কি করত? সবাইকে নিজের আয়ত্তে রাখার জন্য কি করত? সব সময় তিনি কূটনীতিক চাল চালতেন, রাজনীতিক চাল চালতেন। এই জন্য বলা হচ্ছে যে অত্যন্ত কূটনীতিবিদ হচ্ছেন দুর্যোধন। তো এখানে যে কূটনীতির যে চাল যেটা চালছে, সেটা হচ্ছে যে এইভাবে দ্রোণাচার্যকে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে দ্রোণাচার্যকে তার ক্রোধ বাড়িয়ে দেওয়া, তাকে রাগান্বিত করা। কেননা যুদ্ধক্ষেত্রে যদি ক্রোধ না হবে তাহলে যুদ্ধ করতে পারবে না। আবার যদি সামনে কোনো আত্মীয় স্বজন থাকে, কোনো শিষ্য থাকে, কোনো গুরুদেব থাকে, তাহলে তাদের সঙ্গে মোহমায়ার কারণে যুদ্ধ করতে পারবে না। কিন্তু যদি ক্রোধ হয় তাহলে তিনি যুদ্ধ করতে পারবেন। তো দ্রোণাচার্য তো জানেন যে তার বিপক্ষে কারা যুদ্ধ করতে এসেছে। তারই প্রিয় শিষ্য অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এরা যুদ্ধ করতে এসেছে। শুধু তাই নয়, দ্রৌপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, সেও এসেছে, সেও প্রিয় শিষ্য ছিল। কিন্তু এখানে যুধিষ্ঠির মহারাজ অর্জুনের কথা বললেন না। কার কথা বললেন? না, দ্রৌপদীর পুত্র। তিনি শুধুমাত্র ধৃষ্টদ্যুম্নের কথা বলতে পারতেন, কিন্তু দ্রৌপদের পুত্র সংযোজন করেছেন। তার কারণ হচ্ছে কি, যে এই যে দ্রুপদ রাজা, তিনি কে ছিলেন? না, তিনি আচার্য দ্রোণাচার্যের পূর্বশত্রু ছিলেন। কিভাবে শত্রুতা হয়েছিল? যে যখন গুরুকুলে যখন ছিল এই দ্রৌপদ রাজা এবং দ্রোণাচার্য, যখন ছোটবেলা গুরুকুলে ছিলেন, একসঙ্গে খুব ভালো বন্ধু ছিল। তো বন্ধুত্বের খাতিরে একদিন ভাবের ঘোরে এই দ্রৌপদ তিনি বলছিলেন দ্রোণাচার্যকে যে বন্ধু, আমি তো একদিন রাজা হব। কেন? তো সে রাজার ছেলে, আমি একদিন রাজা হব, আর আমি যে রাজ্যের ভাগ পাবো সেই রাজ্যের অর্ধেক ভাগ আমি তোমাকে দান করে দেব। এইভাবে ভাবের ঘোরে তখন বলেছিলেন। তারপরে যখন তারা বড় হয়, গৃহে ফিরে যায়। গৃহে ফিরে গেলে তো দ্রৌপদ রাজা তিনি রাজ সিংহাসনে বসেছেন, রাজা হয়েছেন। আর দ্রোণাচার্য তিনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন, রাজ্যের লোভ ছিল না, তিনি সিম্পলভাবেই জীবনযাপন করছিলেন, কিন্তু অত্যন্ত দারিদ্রতা ছিল। তার যে পুত্র ছিল অশ্বত্থামা, তার খাবার পর্যন্ত জোগাতে পারছিলেন না, এরকম অবস্থা। তো উনি চিন্তা করলেন যে আমার যে বন্ধু, ছোটোবেলার বন্ধু দ্রুপদ, সে তো আমার ছোটোবেলার বন্ধু, আর সে তো আমাকে রাজ্যের অর্ধেক দিতে চেয়েছিল।
তো আমার তো রাজ্যের প্রয়োজন নেই, তো আমি আমার বন্ধুর কাছে একটা গাভী চাবো। হ্যাঁ, আর সেই গাভী হলে সেই গাভীর দুধ হবে, আর ওই দুধ খেয়ে আমার ছেলে অশ্বত্থামা সে বেঁচে থাকবে। এইভাবে তিনি এই মনোরথ নিয়ে দ্রৌপদ রাজার রাজ্যে গেলেন। যখন দরবারে গেলেন, জিজ্ঞাসা করলেন আপনি কে? বলছেন আমি দ্রৌপদ রাজার ছোটবেলার বন্ধু দ্রোণাচার্য। এই খবরটা যখন দ্রৌপদ রাজাকে দেওয়া হলো, তখন দ্রৌপদ রাজা অস্বীকার করলেন, বললেন না এই নামে আমার কোনো বন্ধু নেই। তখন দ্রোণাচার্য খুব মনে কষ্ট পেলেন যে ছোটবেলার বন্ধু এইভাবে অস্বীকার করাটা ঠিক হলো না। তখন উনি প্রতিজ্ঞা করে আসলেন যে আমি এমন শিষ্য তৈরি করব, তো সেই শিষ্যই কি করবে না এই দ্রৌপদ রাজাকে পরাজিত করে আমার চরণে নিয়ে এসে ফেলবে। হ্যাঁ, তা এইভাবে এই দ্রোণাচার্য তিনি পরবর্তীতে বিশ্বের সবচাইতে বিশাল ইউনিভার্সিটি, সেটা হচ্ছে হস্তিনাপুরের যে সেখানে যারা রাজকুমার ছিলেন তাদের শিক্ষকতার দায়িত্ব তিনি প্রাপ্ত হন। সেখানে তিনি আচার্য রূপে প্রতিষ্ঠা লাভ করেন এবং এই যে 105 পুত্র পঞ্চপাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের তাদেরকে তিনি শিক্ষা প্রদান করেন এবং অবশেষে যখন তাদের যোগ্যতা প্রদর্শন করার সময় হয়, তখন দ্রোণাচার্য বলেছিলেন যে আমার এক শত্রু আছে দ্রৌপদ রাজা, তাকে যে পরাজিত করে আমার চরণে নিয়ে এসে ফেলতে পারবে, আমি তাকে শ্রেষ্ঠ শিষ্য হিসেবে আমি তাকে গ্রহণ করব। তাই এইভাবে তখন দুর্যোধনের ধন আগে যাবে না ভীম আগে যাবে এই নিয়ে দ্বন্দ্ব চলছিল। তো দুর্যোধন তারাই তার শত ভাইদেরকে নিয়ে প্রথমে গেল, আক্রমণ করলো দ্রৌপদ রাজাকে, কিন্তু পরাজিত হয়ে গেল। তার পরবর্তীতে পঞ্চপাণ্ডবেরাই গিয়ে অর্জুন একাই সে দ্রৌপদ রাজাকে পরাজিত করে সে দ্রোণাচার্যের চরণ নিয়ে এসে ফেলে। পরবর্তীতে দ্রোণাচার্য দ্রৌপদ রাজাকে ক্ষমা করে দেন আর তার রাজ্যকে দুই ভাগ করে, নদীর এই পার আর এই পার রাজ্য ছিল। তো নদীর এক পার দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামাকে দিয়ে দিলেন, আর যে অর্ধেক ভাগ সেটা এই দ্রৌপদ রাজার থেকে গেল। তো দ্রৌপদ রাজা অত্যন্ত অপমানিত হয়ে তিনি কি করলেন না, তিনি আর গৃহে ফিরলেন না, তপস্যা করা শুরু করলেন। তো অল্পতেই সন্তুষ্ট হয় কে? আশুতোষ, ভগবান শিব। তো ভগবান শিব তিনি অল্প সময়ে সন্তুষ্ট হলেন, হয়ে বললেন কি বর চাও? বলছে যে আমি এমন এক পুত্র চাই, সেই পুত্র আমার যে শত্রু দ্রোণাচার্যকে বধ করবে। বলছে এই জন্য পুত্রষ্টি যজ্ঞ করতে হবে। তো তখন কি করলেন যে উনি গৃহে ফিরে গেলেন এবং পুত্রষ্টি যজ্ঞের আয়োজন করলেন। তো ব্রাহ্মণের পুত্রষ্টি যজ্ঞ করছে। তো দ্রৌপদ রাজা মনে মনে চিন্তা করলেন যে আমি যদি দ্রোণাচার্যকে পরাজিত করতে চাই, তাহলে আমার কি করতে হবে না, তার যে প্রিয় শিষ্য অর্জুন, সে অত্যন্ত শক্তিশালী, আমার মতো শক্তিশালীকে ব্যক্তিকেও সে পরাজিত করেছে। তো অর্জুন যতক্ষণ থাকবে ততক্ষণ আমি দ্রোণাচার্যকে পরাজিত করতে পারবো না। তো অর্জুনকে তো আমি মারতেও পারবো না। তাহলে কি করা যায়? একটা পলিসি করা যায়। হ্যাঁ, যে কি করলেন যে না, ব্রাহ্মণদের কানে কানে বললেন যে পুত্রের সাথে সাথে আমি একটা কন্যাও চাই, যে কন্যা অত্যন্ত রূপবতী হবে, আর ওই কন্যার মোহে অর্জুন পড়ে গিয়ে তখন অর্জুনকে আমি জামাই বানাবো আর সে আমার পক্ষে থাকবে। তখন আর দ্রোণাচার্যের সঙ্গে সে তার পক্ষে যুদ্ধ করতে পারবে না। এইভাবে তখন কি করলেন, পুত্রষ্টি যজ্ঞ করলেন। সেখান থেকে যজ্ঞ থেকে এই দৃষ্ট জন্ম হলো, তারপরে দ্রৌপদীর জন্ম হলো। পরবর্তীতে স্বয়ংবর সভায় অর্জুনই দ্রৌপদীকে জয়লাভ করেছিলেন এবং তার সঙ্গে বিবাহ হয়। এই মতো পরিবেশ সৃষ্টি হওয়ার পরে দ্রৌপদ রাজা, ধৃষ্টদ্যুম্ন তারা সবাই পঞ্চপাণ্ডবদেরই পক্ষে নেই, কিন্তু এখানে দ্রোণাচার্যই তাদের বিপক্ষ হয়ে যায়। বিপক্ষ হয়ে যায়। তো যেহেতু ক্রমান্বয়ে দ্রোণাচার্যের এখানে দ্রৌপদ রাজা তিনি শত্রু ছিলেন, আর শত্রুর পুত্রকে হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। তা ধৃষ্টদ্যুম্ন সরাসরি না বলে দ্রৌপদ রাজার নাম উচ্চারণ করেছেন কে? দুর্যোধন। এটা একটা খুব কূটনীতিক একটা চাল চলেছেন, যাতে করে
তার শত্রুর কথা স্মরণ হয়ে গিয়ে তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যান। আর ক্রোধান্বিত হয়ে গিয়ে তিনি তার শিষ্যদের প্রতি কোনো দয়া মায়া না দেখান। তাই বলছে যে আপনারই শিষ্য, আরে আপনার প্রিয় শিষ্য, আমি তো আপনার শিষ্য, কিন্তু আপনি তো আমাকে সেইভাবে অনুগ্রহ করেননি। আপনি তো এই দ্রৌপদের পুত্র, আপনার শত্রুর পুত্র দ্রৌপদকে, শত্রুর পুত্র ধৃষ্টদ্যুম্নকে আপনি শিক্ষা প্রদান করেছেন। আর আপনারই শিক্ষায় শিক্ষিত হয়ে সে এক বিশাল আকার বহির রচনা করেছে, যা নষ্ট করা, যার বিরুদ্ধে যুদ্ধ করা অনেক কষ্টসাধ্য হবে। আপনি জীবনে এই একটা সবচেয়ে ভুল কাজ করেছেন গুরুদেব। দুর্যোধন এটা গুরুদেবকে বলছেন যে আপনি জীবনে এটা একটা ভুল কাজ করেছেন। আপনি কেন শত্রুর পুত্রকে আপনি শিক্ষা দিলেন? আমরা ছিলাম, আমাদেরকে সেভাবে শিক্ষা দিতেন। আবার শুধু কি তাই, আপনি দেখুন আপনার বিপক্ষে আরও কারা আছে। বলছে অর্জুন আছে। তো অর্জুনকে তো আপনি প্রিয় শিষ্য মানেন। যে প্রিয় শিষ্যকে আপনি সবসময় সাপোর্ট করেছেন, তাকে সবসময় স্পেশালভাবে আপনি গাইড করেছেন, তাকে শিক্ষা দিয়েছেন, আপনার মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল, আশা ছিল, কিন্তু দেখুন সেই বিশ্ববিখ্যাত অজয়ী অর্জুন সেই আপনার বিপক্ষে দাঁড়িয়েছে। আর আমাকে দেখুন, আমি আপনার কত শরণাগত, যে আমি কি করছি, আপনার বিপক্ষে না গিয়ে আপনার পক্ষ হয়ে আপনার চরণে এসে পড়েছি। এটাও একটা রাজনীতির কূটনীতি চাল এটা দুর্যোধনের, যে সে কপটতা করে কি করছে, আত্মসমর্পণের ভান দেখাচ্ছে। আসলে আত্মসমর্পণ নয়, যাতে করে দ্রোণাচার্য তিনি অর্জুনের প্রতি ক্ষিপ্ত হন, এখানে দ্রৌপদের প্রতি ক্ষিপ্ত হন, ধৃষ্টদ্যুম্নের প্রতি ক্ষিপ্ত হন, আর এই দুর্যোধনের প্রতি যে তার স্নেহভাব আসে, যার কারণে দুর্যোধনের পক্ষ হয়ে একদম হৃদয় থেকে তিনি যেন তার বিপক্ষে যুদ্ধ করেন। সেই জন্য এই কূটনীতিক চালটা এখানে দুর্যোধন এই শ্লোকে দেখিয়েছেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে দুর্যোধন অত্যন্ত কূটনীতিবিদ ছিলেন। তো আমরা আরও আস্তে আস্তে আলোচনা করব এর পরবর্তীতে। 4, 5, 6 শ্লোকেও আলোচনা আছে। 1 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত যুদ্ধের যে প্রস্তুতি বর্ণনা করা হয়েছে, কিভাবে প্রস্তুতি গ্রহণ করছে। এখনও যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধের পূর্ব প্রারম্ভে যে প্রস্তুতিকাল, সেটা 1 থেকে 13 শ্লোক পর্যন্ত আলোচনা আছে। তো আমরা ক্রমান্বয়ে এই আলোচনাগুলো আমরা করব। আগামীকালও আমাদের এই গীতা ক্লাস আলোচনা হবে। তো আপনারা যারা ক্লাস করছেন, আপনারা আমাদের সাথে থাকুন। আর আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য বিশেষ ধন্যবাদ আপনাকে সবাইকে। কৃষ্ণবীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ। সবার চরণে দণ্ডবাদ। পঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।